ব্লাড প্রেশার সঠিকভাবে দেখতে গেলে আপনার আপনার যে হাতে আপনি ব্লাড প্রেশার দেখছেন সেটার পজিশনটাও ইম্পর্টেন্ট। সেই হাতের পজিশনটা হার্ট লেভেলে থাকতে হবে। যদি হাতের পজিশন হার্ট লেভেল থেকে ওপরে থাকে বা হার্ট লেভেল থেকে যদি নিচে থাকে সেটাও কিন্তু ভুল ব্লাড প্রেশার দেখাবে। তেমনই কথা, যখনই ব্লাড প্রেশার নিচ্ছেন আপনি বা যিনি ব্লাড প্রেশার নিচ্ছেন বা যার ব্লাড প্রেশার আপনি নিচ্ছেন, দুজনকেই কিন্তু কথাবার্তা বলা বারণ, কারণ সেটা করলেও কিন্তু ব্লাড প্রেশার ভুল দেখাবে। তো আরও কিছু কিছু যেটা ত্রুটি ব্লাড প্রেশার দেখার ক্ষেত্রে আমরা করে থাকি, সেটা হচ্ছে আপনাদের যখনই আমরা ব্লাড প্রেশার দেখছি অনেকেরই আছে যে পা ক্রস করে বসছেন। তো পা যদি ক্রস করে বসছেন তাহলে সেটাও কিন্তু ব্লাড প্রেশার ভুল দেখাতে পারে। তেমনই যদি এক্সারসাইজের পর বা হাঁটাচলা করার পর যদি আপনি সঙ্গে সঙ্গে ব্লাড প্রেশার দেখছেন, সেটাও কিন্তু আপনার ব্লাড প্রেশার ভুল দেখাতে পারে। তো তার জন্য মিনিমাম 5 মিনিট রেস্ট করার পর আপনার ব্লাড প্রেশার দেখুন। অ্যান্ড আপনার যদি ইউরিনের বেগ পায়, ইউরিন করে এসে তাহলে তারপর ব্লাড প্রেশার দেখুন, কারণ যদি ফুল ব্লাডারে আপনি ব্লাড প্রেশার দেখছেন আপনার কিন্তু ব্লাড প্রেশার ভুল দেখাবে। তো তার জন্য এই টিপসগুলো মাথায় রাখাটা খুব ইম্পর্টেন্ট যখনই আপনি বাড়িতে আপনার ব্লাড প্রেশার দেখছেন। তো তার জন্য মোস্ট ইম্পর্টেন্ট যেটা আমি অলরেডি বললাম, কাফ সাইজ ইম্পর্টেন্ট। কোন সাইজের কাফ আপনি ব্যবহার করবেন, ছোট সাইজের কাফ, নর্মাল সাইজের কাফ না বড় সাইজের কাফ, সেটা ডিপেন্ড করছে যে আপনার বডি সাইজ কেমন। আপনার বডি সাইজ প্রমাণ সাইজে স্ট্যান্ডার্ড বডি সাইজ, না আপনার ওজন অনেক বেশি না ওজন অনেকটাই কম, সেটার উপর ডিপেন্ড করছে। তো এই কয়েকটা জিনিস আপনাকে মাথায় রাখলে আপনি সঠিকভাবে ব্লাড প্রেশার নিয়ন্ত্রিত ব্লাড প্রেশার দেখতে পারেন, সেটা থেকে আপনার ব্লাড প্রেশার অ্যাডিকুয়েটলি ট্রিটমেন্ট করতে পারেন। আরেকটা জিনিস যেটা আপনার মাথায় রাখতে হবে কাফ সাইজের ক্ষেত্রে, যে কাফের মধ্যে এই যে কাফ আছে, কাফের মধ্যে ভেতরে একটা আছে একটা ব্লাডার, যেটা যখনই ব্লাড প্রেশার নিচ্ছে সেটা ফুলছে, সেটা হচ্ছে ব্লাডার। তো ব্লাডার যেটা কাফের মধ্যে আছে, সেই ব্লাডারের যেটা লেংথ, এই যে ব্লাডারের যেটা লেংথ, সেই লেংথটা কিন্তু আপনার যে আর্ম সার্কামফারেন্স, আপনার হাতের যে সার্কামফারেন্স আছে, পরিধি আছে, এটার অলমোস্ট 80% থাকতে হবে। আর ব্লাডারের যেটা উইডথ, সেই উইডথটা যে আপনার যে আর্মের যেটা সার্কামফারেন্স আছে আপনার হাতের যেটা সার্কামফারেন্স আছে তার অলমোস্ট 40% থাকতে হবে। তো এই দুটো জিনিসও আপনাকে মাথায় রাখতে হবে যখনই আপনি প্রপার ব্লাড প্রেশার চেক করছেন। আর এই যে আপনি ব্লাড প্রেশার কাফটা যখন হাতে নেবেন, আপনার যে ব্লাডারের মিড পজিশন, এটা কিন্তু আমাদের হাতের এই জায়গায় থাকতে হবে, কারণ আমাদের হাতের এই জায়গায় আছে ব্রেকিয়াল আর্টারি, যেটার মাধ্যমে আমরা ব্লাড প্রেশার দেখি। তো ব্লাড প্রেশারের কাফের যে মিড পজিশন, যেটা থেকে এই টিউবসটা বেরোচ্ছে, সো বেসিক্যালি টিউবটা আপনার এই জায়গায় থাকতে হবে যেখানে আমাদের ব্রেকিয়াল আর্টারি আছে।